সকালবেলা 10:08 একজন দাঁত মাজছে, আমাদের দাঁত মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বসে গেছি চা বিস্কুট নিয়ে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এন্ড সৃজিতাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এটা কি হলো? কি হলো এটা? তোর ব্যাগ? ঠিক আছে, আজকে আমাদের এটা হবে। এখন এটা কি বলে? পুইপুটুলি, তাহলে তাহলে কি এটা? পুইয়ের দানা। এখন কাটাকুটি চলছে আর হবে এই যে বেগুন পোড়া। কালকেই খেতে চেয়েছিল রাত্রেবেলা, পেঁয়াজ টেয়াজ ব্যবহার করা যাবে না বলে। অনেকগুলো বেগুন আছে, এই একটা ওই একটা ওই একটা, সব বেগুন পোড়া হবে। আমি এগুলো করতেও পারি না, ওই জন্য। এখন 3:20 বাজে, খাওয়া দাওয়া আমাদের দুপুরবেলা সব কমপ্লিট। এখন আবার এরা তিনজনে বসে গেছে লুডো খেলতে। এবার ব্যাগ ট্যাগ গুছাই, চল। হ্যাঁ, এবার ঠান্ডা লাগবে। হ্যাঁ, তার পরীক্ষার রেজাল্টটা সবাই দেখবে, তারপরে পার্টিতে ডাকবে। আচ্ছা, এখন বাড়ি, আবার কালকে সকালবেলা রেজাল্ট। চলো 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 চলো, আবার কালকে কালকে। এখন বাড়ি চলো, চলো। এখন বাজে 4:20, আমরা বাড়ি চলে এসেছি। এবার টুকটাক একটু গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। মার বাড়িতে গেলে সৃজিতা এখন আর আসতেই চায় না। যেহেতু কালকে রেজাল্ট বেরোবে, সেই জন্য ওকে মানে জবরদস্তি বলতে পারো নিয়ে আসা হয়েছে। আর সায়ন্তন এখন বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে যায়, কারণ এখানে কতগুলো খেলার সঙ্গী হয়েছে, পড়াশোনাও এখন নেই, তাই সব বিকেলবেলাও খেলতে পারবে, রাত্রেবেলাও খেলতে পারবে। যেহেতু আমি রাত্রেবেলা ওকে পাঠাইও না, তাই বিকেলবেলাটাই একটু খেলে। কেন মা বাড়ি থেকে বাড়ি আসার জন্য ও ব্যস্ত হয়ে থাকে। তো আমি এসে ঘর দুয়ার গুছিয়ে আমি করে নিয়েছিলাম সন্ধে দিয়ে, তারপরে আমি বানিয়ে নিয়েছিলাম চাউমিন। আমি আর সৃজিতা খেয়ে দিয়ে তারপরে চলে গেছিলাম বৌদিদের বাড়িতে। কি করব কোনো কাজ পাচ্ছিলাম না। আর ছেলে চলে গেছিলো দাদু ঠাকুমার ঘরে, ওই সুন্দরবন ঘুরতে গেছে সেই গল্প করার জন্য। বৌদিদের বাড়িতে গিয়ে চা বিস্কুট চানাচুর এসব খেয়ে দিয়ে আমি আর বৌদি দুজনে মিলে গল্প করছিলাম। আর সৃজিতা কি করবে তো দেখছিলাম ও মানে ঘুম চলে এসেছে, যেহেতু ও দুপুরবেলা ঘুমায়নি। তো বাড়িতে চলে এসে 8টার সময়। 8টায় এসে আমি ভাত আর ডিমের ঝোল বানিয়ে নিচ্ছিলাম, আর সৃজিতা করে দিচ্ছিল আমার ভিডিও। আগের বৃহস্পতিবার মার বাড়িতে গেছিলাম, আর আজ হলো মঙ্গলবার। তো ঘরে সেরকম কোনো সবজি ছিল না, তা কী করব বলে ডিমের ঝোল করা হয়েছে। তো প্রত্যেকবারই ডিম সিদ্ধ করে ঝোল করা হয়, তো সায়ন্তন আজকে বলেছিল না অমলেট করে ঝোল করা হবে, তাই ওর কথা মতনই অমলেট করে ঝোল করা হয়েছে। কাল যেহেতু সৃজিতাকে সকালবেলায় স্কুলে নিয়ে যেতে হবে ওর রেজাল্ট আনার জন্য, আর স্টুডেন্ট ছাড়া রেজাল্ট দেবে না, তাই তাড়াতাড়ি করেই খেয়ে দিয়ে ঘুমাবো বলে ঠিক করেছিলাম। কারণ এতদিনের অভ্যাসটা নেই, কারণ পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন আগে, তো এখন সবাই মোটামুটি বেলা পর্যন্ত ঘুমিয়ে নেয়। তাই আমিও ঝটপট করে ভাত আর ডিমের ঝোল বানিয়ে নিয়েছিলাম। এদিকে রাত্রবেলা সায়ন্তনকে খেলতে দিতে যাওয়া হয়নি বলে ও এসে রাগ করে পড়েছে ঘুমিয়ে। বাইরে এতটাই ঠান্ডা যে কিছু করে খেতে হবে সেটাও ইচ্ছে করছিল না। আর মার বাড়ি থেকে এসে সত্যি বলতে কি কিছু করতেই ইচ্ছে করে না। ভেবেছিলাম ডাল সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত্র 9:30। আর সেই জন্য আমরা তিনজনেই বসে গেছিলাম খেতে। সায়ন্তন ঘুমিয়ে পড়েছিল, ওকে ডেকে তারপর তোলা হয়েছে। আর ভাত তরকারি এত গরম ছিল, সৃজিতা কিছুতেই মাখতে পারছিল না, তাই ওকে ভাতগুলো মেখে দিচ্ছিলাম। ভাত মেখে দেওয়ার পর সৃজিতা অবশ্য একা একাই ভাত খেয়েছে। ওরা দুজনেই মনের মতন কিছু পেলে তাড়াতাড়ি ওদের খাওয়া হয়ে যায়। বিশেষ করে সৃজিতা ছোট, তো ওকে একটু যদি মন পছন্দ কোনো খাবার দেওয়া হয় তাহলে আর ঘন্টার পর ঘন্টাও খাবার নিয়ে বসে থাকে না। সায়ন্তন খেতে বসার সময় খালি বলছিল যে কালকে একটুখানি বোনের স্কুলে যাবে,
তো কারণ জিজ্ঞাসা করায় বলল যে কতদিন ও বোনের বন্ধুদের সঙ্গে দেখা হয় না, ও খেলে না, তাই। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।